পুরুষ ও নারীরা পর্দার বিধান পালন করার জন্য এই দুইটা ক্যামেরা নিয়ন্ত্রিত ব্যবহার করবে। প্রত্যেকের দুইটা ক্যামেরা আছে না? বিশ্বের সবচেয়ে পাওয়ারফুল ক্যামেরা, আল্লাহু আকবার। সারা পৃথিবীর সব ছবি তুললেও এই ক্যামেরার কোন শেষ হবে? এর মেমোরি শেষ হবে? হবে না। এটাকে ব্যবহার করার নিয়ম আল্লাহ বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিন পুরুষদেরকে বলুন দৃষ্টি অবনমিত রাখতে পরনারী থেকে, আর নারীদেরকেও বলুন অকুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, নারীরাও পর পুরুষ থেকে দৃষ্টি অবনমিত রাখবে। যদি দৃষ্টি অবনমিত রাখেন তাহলে সুস্থ থাকবেন। আমি বিজ্ঞান গবেষণা থেকে এই দৃষ্টির ব্যাপারে অনেক ওয়াজ করি। আজকে ঢাকা শহরে গেলে দেখবেন মসজিদে এক কাতার সব চেয়ারে বসে নামাজ পড়ে, ঠিক না? আজ থেকে 10 বছর পরে হয়তো এমন পরিবেশ আসবে মসজিদে মানুষের মুসল্লা নিয়ে যাবে না, সবাই চেয়ার একখান নিয়ে যাবে। সিনেমার কারণে কোমর ব্যথা হয়, হাঁটুর মারাত্মক ব্যথা হয় সিনেমার কারণে, অবৈধ চ্যানেল নাটকের কারণে, নারী পুরুষ একে অপরকে অন্যায়ভাবে দৃষ্টি দেওয়ার কারণে, কলেজের কো এডুকেশনের কারণে এই কোমর ব্যথাগুলি জেকে বসেছে। কারণ আল্লাহ যে বললেন দৃষ্টি অবনমিত করো, যখনই একজন নারী একজন পুরুষ অবৈধভাবে দৃষ্টি বিনিময় করে তখন যৌন হরমোন নিঃসরণ শুরু হয় দেহের ভিতরে। পুরুষের টেস্টোস্টেরন যে যৌন হরমোন, এটা নিঃসরণ হয়। এটা নিঃসরণ হয়ে হার্টবিট বাড়িয়ে দেয়, হার্টের কম্পন বাড়িয়ে দেয়, ব্লাড প্রেশার বাড়িয়ে দেয়। এই হরমোনগুলি শরীরের ভিতরে থেকে গিয়ে সারাদিনের দৃষ্টি দিতে দিতে হরমোন বের হতে হতে এগুলি দেহের ভিতরে থেকে যায়, বের হতে পারে না। ফলে অল্প সময়ের মধ্যে এগুলি পয়জনে পরিণত হয়, বিষ হয়ে যায়। বিষ হয়ে কোমর ব্যথা, কোমরে গিয়ে ইনফেকশন করবে, মেরুদণ্ডে গিয়ে আরেক ব্যথা সৃষ্টি করবে, দেহের সমস্ত সন্ধি বড় বড় জোড়ায় জোড়ায় গিয়ে ব্যথা সৃষ্টি করবে, তারপরে যৌন রোগ সৃষ্টি করবে, ব্রণ সৃষ্টি করবে, ব্রেইনকে ক্ষতিগ্রস্ত করবে, বিভিন্ন ধরনের ভয়াবহ যৌন রোগে গোটা দেহকে নষ্ট করে দেবে। আর দৃষ্টি যদি সংযম করা হয়, হরমোনটা সেফ থাকে, হরমোনটা বের হয় না, শুধু প্রয়োজন মতো সে স্বামী স্ত্রীর পরিবেশে বের হবে। এটা কোরআনিক সায়েন্স, কোরআনিক বিজ্ঞান। অতএব পর্দার শুরু হলো চক্ষু থেকে। কোন জায়গা থেকে? চক্ষু থেকে। আর নারীরা তো হিজাব করবে, মুতাহাজ্জিবা হলে রাস্তা বের হলে আর সমস্যা নেই।